কবরের মাঝে ঘুমাইয়া থাকে ঘিরে সাপনি করা, কহে না তো কথা শুধু শোনো কথা কত যে বর্ণ চোরা, নীরব ভাষায় কি ব্যথা জানায় প্রিয়জন কাছে গেলে বলিব সকলে একদা তোমরা আমাদের কাছে। এ কথার অর্থ আমরা বুঝতে পারছি? দেখেন আমিও বুঝি না, দেখেন মানুষ মরণশীল কিনা। কবরের মাঝে ঘুমাইয়া থাকে কিরে সাপনি করা, যারা কবরের মধ্যে ঘুমাইয়া থাকে, যারা কবরের মধ্যে আছে তাদের মতো অসহায় কেউ আছে? তাদের মতো অসহায় কেউ আছে? এখানে পিতা মাতা নাই কার? আল্লাহু আকবার। ভাই বন্ধু আত্মীয় স্বজন অনেকেই চলে গেছেন, অনেকেই গেছেন। দেখেন এদের অনেক মহব্বত করি না তাদেরকে, আমরা করতাম না একসময় পিতা মাতাকে। কোনদিন মৃত্যুর পরে কি তাদের কবরে যা বলছি যে আজকে মা তোমার সাথেই থাকবো, আজকে বাবা তোমার সাথে থাকবো? যে বন্ধুর জন্য আপনি একসাথে চলতেন, একসাথে ফিরতেন, একটা লোকমা খাইতেন না যে বন্ধুকে ছাড়া, সে বন্ধুর কবরের পাশে কোনদিন যে আপনি কি বলছেন আজকে বন্ধু তোমার সাথে আজকে রাত্রে যাপন করবো? মন থেকে উত্তর আসে না, এখানে অনেক ভয়, থাকিস না, চলে যা, ভূত আসবে। তুমি তো ভাবলে না কোনদিন এই দিনটা তোমার হবে, তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়াবে, বলবে অনেক ভয় লাগে। তোমার বন্ধু তোমার কবরের পাশে দাঁড়াবে, বলবে ভয় লাগে। বলবে কিনা? এজন্যই বলা হয়েছে বলিব সকলে একদা তোমরা আমাদের কাছে। কবরে যারা ঘুমায় থাকে তারা বলে আমরা যে কি অসহায়ের মতো আছি এই কবরের মধ্যে। আল্লাহ বলে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 ঘন্টা আগেও না 1 ঘন্টা পরে না, যথা সময় তোমাকে নিয়ে যাওয়া হবে। আবার বলে আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করলাম আবার ওই মাটিতেই তোমাকে যাইতে হবে, আবার ওই মাটি থেকে পুনরাবৃত্তি করে তোমাকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। দেখেন কোনদিন আমরা কি বলছি মায়ের সাথে থাকবো, বাপের সাথে থাকবো? বলছি কি কোনদিন? এই কবরের মাঝে তারা ঘুমায় আছে, তাদের কি শীত লাগে না? শীত লাগে? কম্বল দিয়ে আসছেন কোনদিন? ছোটবেলায় ছিলাম, মায়ের কোলে প্রসাব করে দিচ্ছি না শীতের রাত্রিতে, মা ভিজা জায়গায় থাকছে, আমাকে আপনাকে সুন্দর শুকনা জায়গায় রাখছে না ভাই? এটা কি না শুকরিয়া করতে পারবো, না বলতে পারবো? এখন সে মা কবরের মধ্যে আছে, কোনদিন কি বলছি মায়ের জন্য একটু কম্বল দিয়ে আসি? আর কম্বল দিলেও কি হবে? তার ভিতরের রুহটা ওখানে আছে, চলে গেছে খোদার কাছে। সে যা যা করেছে তার হিসাব হচ্ছে। এটা কি আমার আপনার হবে না? আমার পরম দরদি বন্ধুর কাছ থেকে শুনছি, তিনি বলছেন যে মানুষ যখন ইন্তিকাল করে, ছোট ছোট মাসুম বাচ্চারা এখানে আসছে না, ওদের মতো বাচ্চারাও কিন্তু ইন্তিকাল করে না। সেই দিনই দেখলাম আমার মাদ্রাসার ছাত্র, ভাই আমাদের মাদ্রাসার ছাত্র, দরবারের ছাত্র, একসাথে পড়ছি, কামাল নাম, একই বয়সে, ইস্তেমা হইল না আমাদের, একসাথে কাজ করছি। ওরে ডাক্তারে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে আসতে মানে সকালে নিয়ে আসা হচ্ছে, দুপুরে ইন্তিকাল হয়ে গেছে। আমাদের বয়সে, ওই যে ওই ভাইদের বয়সে। কার কখন মৃত্যু কেউ বলতে পারে? প্রস্তুতি নেওয়া লাগতো। হ্যাঁ, প্রস্তুতি নিতে হবে। আল্লাহ ওলিদের কাছে গেলে কি হয়? এই আল্লাহ ওলিরা বলে যে তুমি দিনে একবার হলেও কবরের কাছে যাও। সুবহানাল্লাহ। কেন যাবেন? তুমি যে জায়গায় যা শুইবা, আমার দরদি বন্ধু বলেন, তুমি যে জায়গায় শুইবা ওই জায়গাটা তুমি ঠিক করো। তুমি জীবিত অবস্থায় তুমি যাওয়ার পরে, চলে যাওয়ার পরে কে কোথায় রাখবে এটা কোনো নির্দিষ্ট না। এটা কে বলছে? আল্লাহ বলছে। কি বলছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাই থেকে মুখ ফিরিয়ে নেবে, মা সন্তান থেকে, সন্তান মা থেকে, স্বামী স্ত্রী থেকে মুখ ফিরিয়ে নেবে, কেউ কাউকে চিনবে না। এটা কি আমি বলছি? কে বলছে? আল্লাহ।